কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরা দাহার। কোরআন শরীফের 75 নম্বর সূরা, 76 নম্বর সূরা। এই সূরাটা ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে। যেদিন এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উপস্থিত সাহাবী যারা ছিল সামনে, তখন জিব্রাইল মাত্র নাজিল করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে শুনাইছে এটা, এই সূরাটা। এই সূরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে, সূরা দাহার। তো এই সূরার এই জান্নাতের বর্ণনা শুইনা এইখানে বসা একজন সাহাবী, কালো, রজুলুন আসওয়াদ, তাফসিরে আছে, উনি ছিলেন একদম কালো রঙের সাহাবী, সহজ সরল সাহাবী। এইখানে বসেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায়, ওইখানে ইন্তেকাল করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। তোমাদের সাথী জান্নাতের শৌক, আগ্রহে জীবন দিয়ে দিল। দেখো, জান দিয়ে দিল, জান। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে, হে বড় মাওলা, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম। এটাই ছিল দিলের তামান্না, এটাই ছিল দিলের আফসোস, আহাজার। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন, অসংখ্য সাহাবীদের জীবনীতে আছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া, শেষ মুহূর্তে সাহাবীরা একটা কথাই শুধু বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল। ফুস্তু অর্থ হলো আমি সফল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। তার মানে শহীদ ব্যর্থ হয় নাই, শহীদ কি হয়েছে? সফল হয়েছে। শহীদ জীবন পেয়েছে, নতুন করে জীবন পেয়েছে। এই জন্য আমার ভাই, আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে, নবীজিকে শুনাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সূরা নিসা, এই সূরার প্রথম 40টি আয়াত একটানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম। 40টা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হাসবুকাল আন, এখন থামো। তো 40 আয়াত পরে যখন আমি থামলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালতাফাত্তু ইলাইহি, আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম, ফাইদা আইনাহু তাদরিফান, তিনি বলেন, আল্লাহর কসম, আমি দেখতে পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন। তাইলে এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাত, এই ছিল সাহাবায়ে কেরামের হালাত। আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কি করতেন? কাঁদতেন। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা মুসলমান। আমি এই কথাটাই শুরু করছিলাম, গাফেল, বঞ্চিত হয়, খামখেয়ালি মানুষ, খামখেয়ালি। আর কেন নামাজ পড়ো? পড়ি না, পড়ি না। মসজিদে যাইতে ভাল লাগতেছে না, কেরুম লাগতেছে, কি জানি কেরুম জানি লাগতেছে, কেরুম লাগতেছে, এরুম আর কেরুম, পাগল কোথাকার বেটা, কেরুম লাগতেছে, এটাও কই তারস না তুই? তুই তো একটা অপদার্থ মানুষ বেটা, এটা কোনো কথা হইল? এই জন্য বললাম, মানে আসল কথা হইল গাফেল, খামখেয়ালি। কোরআন শরীফে আছে, যত লোক জাহান্নামে যাবে, আল্লাহর কসম ভাইয়া শোনো, যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফিল। কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল গাফিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা গাফেল ছিল, খামখেয়ালি করছে, খামখেয়াল। আমি নয়তো হায়াত দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে, এই জাহান্নামী বান্দা মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা। তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা, বলো বলো বান্দা। 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা তো 12 রাকাত বা 10 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3.5 ঘন্টা লাগে? বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম? তুমি কি হায়াত পাও নাই? তুমি কি সুযোগ পাও নাই? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই? আল্লাহ কি হায়াত দিল না? কেন নাফরমানি করল? বন্ধু আমার, আল্লাহ বলবেন এই কথা, আওয়ালাম নুআম্মিরকুম, বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে সময় দেই নাই? কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন এটা। কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, 1টা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক, আগুনে এই মালিক আমার শরীরটা জ্বলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা, আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না।